আগামীকাল সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলতে সবাই প্রস্তুত তো সাকিবিয়ান ভাইরা বোনেরা? সবার আগে এটা কমেন্ট করো, মোস্ট অ্যাওয়েটেড বরবাদের টিজার আসছে আগামীকাল ঠিক বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 এবং ইন্ডিয়ার টাইম ঠিক সন্ধ্যে 6টার সময়। আমরা তো সুপার এক্সাইটেড, কতক্ষণে আমরা বরবাদের টিজার দেখতে পাবো, তাই না? এখন সুন্দর একটা আপডেট দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। সেটা হচ্ছে বরবাদ টিমের কাছে তাদের টিজার পুরো রেডি। ইয়েস, তোমরা একদম ঠিক শুনছো, বরবাদ টিমের কাছে টিজার একেবারে রেডি। মানে টিজারের সমস্ত রকমের কাজ কমপ্লিট হয়ে গেছে গতকালই ফাইনাল টিজার রেডি হয়ে গেছে বরবাদ টিমের কাছে। আজকে গোটা দিনটা তাদের হাতে আছে, আরো ঘষা মাজা করা হচ্ছে, আরো ঘষা মাজা। মানে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় তিনি চাইছেন যে যেন টিজার দেখে তিনি যেভাবে বানানোর চেষ্টা করেছেন, তিনি যেভাবে মেক করেছেন, যাতে মানুষজনের ভালো লাগে, যাতে সিনেপ্রেমী মানুষদের ভালো লাগে। আর সেই ভালো লাগানোর জন্য যতটা সম্ভব ঘষা মাজা করা দরকার, প্রতিটা মুহূর্তে টিজার নিয়ে ঘষা মাজা চলছে। একটা সুন্দর আপডেট দিই তোমাদেরকে, শোনো। মেহেদী হাসান হৃদয় ভাইয়া কতটা পারফেকশনিস্ট একজন পরিচালক এটা থেকেই তোমরা বুঝবে। টিজারটা কমপক্ষে 4 থেকে 5 বার রেডি করা হয়েছিল, 4 থেকে 5 বার। 4-5 বারের টিজার কাট মেহেদী হাসান হৃদয়ের পছন্দ হয়নি, তাই তিনি বারবার সেটাকে চেঞ্জ করিয়েছেন। এটা নিয়ে খুব সম্ভবত টিজারের 5 বা 6 নম্বর কাট যেটা আমরা দেখতে চলেছি। মানে টিজার এতটা প্রমিসিং করার চেষ্টা করছে বরবাদ টিম, তারা গত মোটামুটি 7-8টা দিন টিজার নিয়ে যে পরিমাণ পরিশ্রম করেছে সেটা জাস্ট চিন্তা ভাবনার বাইরে। আমরা শুধু দেখো কি চাই, আমরা চাই যে এমন একটা টিজার যেন আমরা দেখতে পাই যা এর আগে 2 বাংলায় কখনো কেউ দেখেনি। এটা প্রথম, কেননা এই এক্সপেকটেশনটা আসছে কোথা থেকে? বাংলায় আমরা ন্যাচারালি ভায়োলেন্ট ফিল্ম হতে দেখি না, ঠিক তো? বলো, নৃশংস সিন থাকবে, কাটাকাটি, রক্তারক্তি, এই ধরনের কিছু দৃশ্য থাকবে, এগুলো কি আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে খুব একটা দেখি? অন্যান্য ইন্ডাস্ট্রিতে কিন্তু দেখতে পাওয়া যায়, বাংলা ইন্ডাস্ট্রিতে খুব একটা দেখতে পাওয়া যায় না। তাই সেখান থেকে দাঁড়িয়ে বাংলায় এরকম একটা ভায়োলেন্ট ফিল্ম, ব্রুটাল ফিল্ম আসছে, তার টিজারটা এমনভাবেই সাজানো হবে যাতে আমরা এই ব্রুটাল নেসটার মিনিমাম একটা কিছু আঁচ করতে পারি। টিজার কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ছবির জন্য। প্রথম একটা গ্লিমস আসছে, প্রথম একটা ভিডিও কন্টেন্ট আসছে, যেটা দেখার পরে লোকে ডিসাইড করবে বরবাদ নিয়ে তাদের আগ্রহ কতটা। আমি সাকিবিয়ান ভাইদের বোনেদের কথা বলছি না, তারা তো সিনেমা হল ভরিয়ে বরবাদকে বক্স অফিস দেবে, এটা জানি। কিন্তু সাধারণ সিনেপ্রেমী যারা মানুষ, যারা নিউট্রাল অডিয়েন্স, তাদের কাছে কিন্তু খুব জরুরি, মানে বরবাদ টিমের কাছে এটা ভীষণভাবে একটা চ্যালেঞ্জের জায়গা যে সাধারণ সিনেপ্রেমী মানুষদেরও কিন্তু এক্সাইটেড করতে হবে বরবাদ নিয়ে। আর সেটার একটা বিশাল বড় ধাপ কিন্তু ছবির টিজার। তো যেটা জানতে পারা যাচ্ছে যে ফাইনাল টিজার যেটা রেডি হয়েছে সেটা দেখে টিম খুশি। তারা যেমন করে বানাতে চেয়েছিল তারা তেমন ভাবেই ব্যাপারটাকে করতে পেরেছে। এবার দর্শকের কেমন লাগবে, আগামীকাল সন্ধেবেলায় ঠিক কি আসতে চলেছে আমাদের জন্য, মানে কতটা ঝড়ের ওপর দিয়ে আমরা যাব, সেটার জন্য তো আমাদের আর একটা দিন জাস্ট ওয়েট করতে হবে। অনেক শুভকামনা রইল বরবাদ টিমের জন্য। অনেকটা সামনে থেকে দেখতে পেয়েছি এই মানুষগুলোর পরিশ্রম। বিশ্বাস করো, বম্বেতে যখন 4 দিন বা 5 দিনের জন্য ছিলাম না, প্রতিদিন তো শুটিং সেটে গিয়েছি। প্রতিটা দিন প্রতিটা মানুষের ওই মাথার ঘাম পায়ে ফেলা একটা কথা বলি না আমরা দেখেছি। প্রথম দিন যেদিন আমরা বম্বে পৌঁছলাম, সেদিন একটা অনরোড শ্যুট চলছিল। মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে যখন দেখলাম, লিটারালি বিশ্বাস করো তার কপাল থেকে ঘাম ঝরছে, ঘামটা মোছার সময় নেই, তার ঘাম চোখে ঢুকে যাচ্ছে, চোখে ঢুকে গিয়ে এরকম করে চোখ ডলছে সে। মানে কতটা বিজি, কতটা পরিশ্রমের মধ্যে, কতটা টেনশনের মধ্যে থাকলে এটা সম্ভব হয়। তো এতগুলো মানুষের এই অক্লান্ত পরিশ্রম, ডেফিনেটলি সেটা খুব ভালো হবে, আমরা তো এটাই চাইবো। এবং আরো একটা বিষয় তোমাদেরকে জানাতে চাই, এখান থেকেই বুঝবে যে ওয়াকিবহল প্রডিউসার কিরকম হওয়া উচিত। বম্বেতে শ্যুট চলছে,
মোটামুটি কিন্তু মানে যে রাস্তাটায় শুট চলছিল মোস্ট বিজিয়েস্ট একটা রোড, মানে এটা নিয়ে কোনো ডাউট নেই, বম্বের কোনো রাস্তা ফাঁকা থাকে না। শুটিং যদি করতে হয় পুলিশের পারমিশন নিয়ে সেই রোডটাকে এই সময় থেকে এই সময়ের মধ্যে আমরা একটু ফাঁকা রাখতে চাইছি, বিকজ শুটিং পারপাস, সেটার জন্য আলাদা পারমিশন লাগে। এবং সেখানে প্রডিউসার, মানে আমরা দিদির কথা বলছি, শাহরিন আক্তার, শাহরিন দিদিকে দেখলাম তিনি বসে শুট দেখছেন, এবং তারও প্রেজেন্স আমরা দেখেছি বম্বেতে গিয়ে, যে তিনি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা দেখছেন, পুরোটা অনুধাবন করছেন। তো এটাই কোথাও গিয়ে ভালো লাগে যে একটা স্ট্রং টিম। শেষ করলাম ভিডিওটা, অবশ্যই আশা রাখছি যে বরবাদের টিজার খুব অন্যরকম হবে। এমন টিজার আগে কখনো বাংলায় দেখা যায়নি, এমনভাবে মেগাস্টার শাকিব খানকে আগে দেখা যায়নি। এই আশ্বাস এবং বিশ্বাসটা রেখে এখনকার এই ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তোমরা কতটা এক্সাইটেড বরবাদের টিজার নিয়ে প্লিজ কমেন্ট করে জানাও, শাকিবিয়ান ভাইরা বোনেরা। টাটা।